মানুষের হায়াতের একটা সেকেন্ড সবচেয়ে বেশি দামি। আপনি আমি যে বেঁচে আছি, দুনিয়ার সব নিয়ামত একদিকে, আর আপনার আমার হায়াতের একটা মিনিট একদিকে। এই এক মিনিটের সময় আস্তা দুনিয়া, 7 আসমান 7 জমিনকে বিক্রি করলেও আপনার আমার এক মিনিটের সমান হবে না। এটা কেন বললাম? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে ইরশাদ করেছেন, এমন একদিন আসবে তুমি যদি আসমান জমিন সবকিছুর মালিক হও, এরপরে আল্লাহকে বলো যে আল্লাহ আমি আসমান জমিন সব তোমাকে দিয়ে দিলাম, আমাকে 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য আযাব থেকে আমাকে একটু মুক্তি দাও, পরে আবার দিও আগুনে, 1 মিনিট খালি আমাকে রেহাই দাও। আল্লাহ বলেন তবুও তোমার 7 আসমান 7 জমিন দিয়া তুমি পার পাইতে পারবা না। এবার বলেন 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না আপনার আমার দুনিয়ার যে 1 মিনিট ইবাদত করব, জিকির করব, তওবা করব, ইস্তেগফার করব, যে ইস্তেগফারের কথা নবী হাদিসে ইরশাদ করেছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। ওরে আমার উম্মতেরা শুনো শুনো, তোমার একটা সেকেন্ড তো আল্লাহ এমন মূল্যবান বানিয়েছেন। আমি নবীর উসিলায় কত মূল্য, আগের দিনের উম্মতরা সারা রাত ইবাদত করে একটা নেকি পাইতো, 10টা নেকি পাইতো, একবার ইস্তেগফার করলে একটা গুনাহ মাফ হইতো। আর আমার উসিলায় তোমাদের একটা সেকেন্ডের দাম এমন, 1 সেকেন্ডে একবার ইস্তেগফার করবা, তোমার 70 বছরের গুনাহ মাফ করে মাওলা তোমাকে জান্নাতের টিকিট হাতে ধরাইয়া বিনা হিসাবে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার বলেন আস্তা দুনিয়ার দাম বেশি না আমার জীবিত থাইকা যে একটা মিনিট একটা সেকেন্ড আমি তওবা করেছি, ইস্তেগফার করেছি, চোখ থেকে গড়গড় করে মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, এই সময়টা, এই মুহূর্তটার দাম বেশি, এই সময়টার দাম বেশি। এর জন্য ভাইও মাত্র একটা দিন আছে, আগেই তো বলছি, গত সপ্তাহে উনি জুমা পড়ছে, এই সপ্তাহে উনি পড়তে পারে নাই, মারা গেছে, জানাজা পড়তে হয়েছে। সেই মানুষটা তো আপনিও হইতে পারতেন, আমিও হইতে পারতাম। আজকে শুধু সমবেদনা ছাড়া আপনার আর কিছু হইতো না। আমি খতিব যদি মারা যাইতাম, আপনারা একটু কানতেন অথবা দোয়া করতেন, সমবেদনা করতেন, আমার বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইতেন, কিন্তু আমি তো নাই, আমি নাই। সে আমি এখন আছি কেন? আমি আছি না, আল্লাহ রাখছে। আল্লাহর একটা মাকসাদ, আল্লাহর একটা উদ্দেশ্য কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে যে জন্য দুনিয়াতে পাঠাইছি এটা আরো করো, আরো লম্বা করো। বিদেশে যখন চান্স পায়, মানুষের যখন চাকরি শেষ হয়ে যায়, এলপিআরে আসে, তখন চাই ইস আর 2টা বছর থাকলে বাড়িতে এমনি বসে থাকতাম, কিন্তু সময় নাই, সরকার আর রাখবে না আপনাকে। তখন মন চায় যে আর টুকু লম্বা হইলে ভালো হইতো। এখন বেতনও বাড়ছে, স্কেল বাড়ছে, আরো সামনে পে স্কেল আসতেছে, কিন্তু আল্লাহর নিজাম হইল লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার বিশার মেয়াদ শেষ হইলে আর দুনিয়াতে রাখা হবে না। এই জন্য কবরে যাওয়ার পর একটা মানুষ, আপনি আমি সবাই আল্লাহরে বলবো, আল্লাহ রব্বির জিউন, আরেকবার একটু পাঠান। কারণ এখন তো সব দেখে ফেলাইছি, এই যে সাপ দেখা যায়, এই যে আগুন দেখা যায়, এই যে বিচ্ছু দেখা যায়, ওই যে মুনকার নেকির হাতের মুঙ্গর দেখা যায়, আল্লাহ আপনি একটু পাঠান। আল্লাহ বলবে কি করবে? লাআল্লি আ'মালু সালিহান তারদাহু, কুরআনের আয়াত। আপনি যদি পাঠান, আমি আপনার কাছে প্রমিস করতেছি, আই এম প্রমিস, ওয়াদা করতেছি, আমালু সালিহান, দুনিয়ার যত নেক কাজ আছে সব করব, এমন ভাবে মনোযোগ দিয়া লম্বা লম্বা অন্তর অন্তঃস্থল থেকে ইবাদত গুলো করবো, তার দাহু, আপনি খুশি হয়ে যাবেন, আমি ওয়াদা করতেছি। তখন আল্লাহ উত্তরে কি বলবেন জানেন? এই উত্তরটা মনে রাখেন, সবাই এই উত্তরটা মুখস্থ করবেন। ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনার আমার কাকুতি মিনতির পর মাওলা যে কোরআনের মাধ্যমে উত্তরটা দিয়েছেন, এই উত্তরটা সবাই মনে রাখবেন। যখন সময়ের জন্য নিবেদন করবো, আল্লাহ 1 মিনিটের জন্য পাঠান, আল্লাহ বলবে 1 মিনিট দিয়ে তুই কি করবি? কারণ আগে বুঝি নাই, এখন বুঝছি 1 মিনিটের দাম কত। 1 মিনিটের মধ্যে 1 সেকেন্ডে তওবা করব, জিন্দেগির গুনাহ মাফ করাবো, আর 1 সেকেন্ডে সেজদায় পড়বো, আপনাকে খুশি করব, আর 1 সেকেন্ডে জিকির আজকার করব, নেকি ভরবো, আর যত সময় পারবো একবার সুবহানাল্লাহ বলবো, আসমান জমিন ভইরা নেকি আমি আমার আমলনামায় পাঠাবো। 1 মিনিটের হিসাব দিতেছে আল্লাহরে, তো আমারে খালি 1 মিনিট দেন না। তখন আল্লাহ কি উত্তরটা দিবেন এটা শুনেন। আল্লাহ কুরআনে দিয়েছেন এই উত্তর। আল্লাহ বলেন
আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন কঠিন কথা, আওয়ালাম নুআম্মিরকুম, এখন তুমি চোখে দেখে চিৎকার করতেছো সাপ বিচ্ছু আগুন। আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি এমন একটা লম্বা হায়াত দেই নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে সময় তুমি ইচ্ছা করলে, এখন তো 1 মিনিটের জন্য তুমি কান্নাকাটি করতেছো, আর তোমাকে তো 1 মিনিট না, কত হাজার হাজার ঘন্টা, কত সপ্তাহ, কত মাস, কত বছর, তোমার কত লম্বা একটা যুগকে যুগ বিস্তর একটা হায়াত তোমাকে দিয়েছিলাম। আল্লাহ প্রশ্ন করবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি দেই নাই তোমাকে? সুযোগ কি তোমাকে দেই নাই? তুমি বলো আমি কি দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে চাইলেই তুমি জান্নাত কামাইতে পারতা, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারতা, আমাকে রাজি করাইতে পারতা, জান্নাত ভৈরা রেখে পাঠাইতে পারতা, জান্নাতে গাছপালা দিয়ে ভরতে পারতা, নহরগুলোকে সুন্দর করতে পারতা, 70 কেন 70,000 হুরের মালিক তুমি হইতে পারতা। এমন আমল কি উলামায়ে কেরাম তোমার কর্ণকুহরে পৌঁছায়নি? এমন আমলের কথা কি তুমি শুনোনি? আওয়ালাম নুআম্মিরকুম, কোরআনের আয়াত বলতেছি ভাই, তোমাকে কি এই সুযোগ, এই সময়, এতটুক তোমাকে সহানুভূতি, এতটুক তোমাকে সুযোগ আমি কি দেইনি? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। এরপরে আল্লাহ তাআলা বলবেন ওয়া জাআকুমুন নাযীর, আচ্ছা বলো তো দেখি তোমার কাছে কি করলে কি হবে, যদি না করো তাও কি হবে, আর করলে কি হবে, এই ব্যাপারে কি তোমাকে কেউ ওয়াজ নসিহত, তোমাকে কেউ এরকম ভাবে কোরআন হাদিস বলে বলে তোমাকে আল্লাহর হুকুম নবীর তরিকার ব্যাপারে তোমাকে কি কেউ তাবলীগ করেনি, তোমাকে কি পৌঁছায়নি কথাগুলো? যে দায়িত্ব নবীর ছিল, এই দায়িত্বটা কি উলামায়ে কেরাম আদায় করে তোমাকে কি এই ওয়াজগুলো শোনায়নি? ওয়া জাআকুমুন নাযীর, তোমাকে কি আখিরাতের ভীতি প্রদর্শন করায়নি? এটা প্রশ্নটা কে করবেন? সবাই বলেন প্রশ্ন কে করবেন? সূরাতুল মুলকের মধ্যে আছে, সূরা মুলকের মধ্যেও যখন বলবে কুল্লামা উলকিয়া ফি ফাউজুন সাআলাত খাজানাতুহা, যখন নাকি জাহান্নামে নিক্ষেপ করবে, তখন খাজানাতুহা মানে জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, ইরে ভাই তুমি না এত বড় ব্যবসায়ী ছিলা, তুমি না কোটি কোটি টাকার মালিক ছিলা, তুমি না বাড়িওয়ালা ছিলা, তুমি না গাড়িওয়ালা ছিলা, তুমি প্লটওয়ালা ছিলা, তুমি প্লটওয়ালা ছিলা, তুমি না ব্যাংক ব্যালেন্স ইন্ডাস্ট্রিজের মালিক ছিলা, তোমাকে না সবাই স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, ফুলের মালা, এরকম কত তুমি প্রশংসিত ছিলা। এরপরে জিজ্ঞাসা করবে কুল্লামা উলকিয়া ফি ফাউজুন সাআলাহু খাজানাতুহা, জাহান্নামের দারোয়ান তাকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, ভাই তোমার আজকে এই অবস্থা কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কেউ কোনো বক্তা বক্তব্য রাখেনি, কোনো ওয়াজ করেনি, কোনো মুরব্বী নসিহত করেনি, আলেম উলামা কি এই কথাগুলো তোমাকে পৌঁছায়নি যে যদি না মানো তাহলে তোমার এই হালাত হবে? তুমি কি শুনেছো? ক্বালু বালা, আল্লাহর ভাষা দেখেন, আল্লাহু আকবার, ক্বালু বালা, আল্লাহ বলেন সব আসামিরা বলবে হ্যাঁ হ্যাঁ, ও জাহান্নামের দারোয়ান ভাই, 1000 বার শুনেছি, মসজিদেও শুনেছি, ওয়াজেও শুনেছি, তাবলীগওয়ালাদের মুখেও শুনেছি, আলেম উলামার মুখেও শুনেছি, পীর আউলিয়া কেরামের মুখেও শুনেছি। বালা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমার কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল, ক্বাদ জাআনা নাযীর। তাহলে আশ্চর্য, তুমি শুনেছো, এরপরে তুমি জাহান্নামে কেন গেলা? দেখেন আল্লাহ কি এমন একটা কথা নাই যে আল্লাহ ছেড়েছেন, আমরা যে কি বলবো, আর ফেরেশতা কি আমাদের সাথে মুকালামা করবে, বহস করবে। আল্লাহ তাআলা সূরা মুলক পড়ে দেখেন তরজমা, 29তম পারা সূরা মুলক, আমাদের সব ভবিষ্যৎ চিত্র আল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে আবার প্রশ্ন করবে তাহলে তুমি জাহান্নাম কেন আসলা? হোয়াট ইজ ম্যাটার, কারণ কি? তখন আমরা এই আগুন থেকে, জাহান্নাম থেকে সাবধান করবে, সেখান থেকে উত্তর দিব ফাকাজ্জাবনা, পুরোপুরি বিশ্বাস করতাম না। জুমায় আসতাম, কথা শুনতাম, যতক্ষণ শুনতাম ভালোই লাগতো, কিন্তু পরে ভুলে যেতাম। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলে কোরআনের আয়াত বলতেছি, কোরআনের আয়াত।
তখন আমরা কি বলবো? ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এইগুলো তো এমনি বলবোই, হুজুররা তো বলবোই, যেটা আমরা বলে থাকি। হুজুররা কাজ হলো ওয়াজ করা, আর আমরা কাজ হলো দোকানদারি করা। কি এর নামাজ? হায় 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 হায়। অনেকে আসি ভাই আমরা সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমা, তাও কোন রকম। আপনারা এই জুমা নামাজ শেষ হলে দেখবেন আপনাদের যে 4 গুণ লোক বের হবে। এখন কিন্তু 4 ভাগের 1 ভাগ। এরা শুধু ঘড়ি দেখে দেখে খুতবাও ধরবে না, খালি দেখবে যে হুজুর দেড়টায় খুতবায় দাঁড়ায়, এই ধর দে, এই জাপ বন্ধ কর, তুই বো আমি আই। হ্যাঁ নামাজ পড়তে দিবে না। আছে না এমন এক পার্টি, আর আরেক পার্টি আছে সময়ই নাই, এই 2 রাকাত তো পাবে না। হায় হায় হায়। অথচ আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেনই নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর নবী বলেছেন দুনিয়াতে যে কয়েকদিন থাকবে এতটুক পেটে তো না দিলে হবে না, এতটুক কামাও যতটুকু পেটটা ভরে। তোমার কত কোটি টাকার দরকার একটা পেট ভরতে? অথচ আপনার আমার ঘর বাড়ি উঠামু দেখা, আপনার আবার দুনিয়ার ফিকির দেখে বোঝা যায় এটাই আমার চিরস্থায়ী জিন্দেগি। আখিরাতে মাত্র 2 দিনের জন্য যাইতেছি, আবার আয়সা করবো। আসল যেহেতু এটা সুন্দর করে সাজাই, এমন লাগতেছে। কথা বুঝে না। আপনার আবার বিহেভ দেখে বোঝা যাচ্ছে এটাই আমার আউয়াল, এটাই আমার আখির। অথচ হায়াত কিন্তু শেষ। যাদের চুল দাড়ি আমাদের সাজা হয়ে গেছে, আজকে বাসায় যায় ক্যালকুলেটরটা একটু নিয়ে, নবী 63 বছর বাঁচছিলেন, আপনি আর কয়দিন থাকবেন? কথা বুঝে নেই। নবীজির হায়াত কত ছিল বলেন ভাই? তাহলে আমি যদি ক্যালকুলেটর নিয়ে বসি, আমার তো বেহুশ হয়ে যাওয়ার কথা, আমার হার্ট ফিল করার কথা, যে আমি তাহলে কোথায় যাব আর কয়েকদিন পর? আমি তো ওই জায়গায় যাব যে জায়গায় আমার দাদা গেছেন, আর আসে নাই। এই ভিটার মালিক এখন আমি, দাদার পরে বাবা, বাবার পরে আমি, আর কয়েকদিন পরে নাতি নাত করে বলবে জায়গা খালি করেন, আমরা থাকবো। কথা বলে না কেন? আপনি যে সুন্দর গাড়ি বাড়ি প্লট বানাইছেন, আর কয়েকদিন পরে আপনারা মারা যাওয়ার পরে উপরেও উঠাইবেন। আপনি 4 তলায় থাকেন, 5 তলায় থাকেন, বলবে না যে বাবার একটু 4 তলাটা শেষমেশ দেখে আমি, নিচ থেকে উপরেও উঠাবে না। কার জন্য কি করলেন? লাশটাও এখানে আর উঠাবে না, হাতের গড়িটা খুলে রাখবে, আংটিটা খুলে রাখবে। গড়িটাও কে নিবে এই নিয়েও তর্ক হবে। আপনার পকেটের চাবিটা কোন পকেটে কি চাবি সবাই দূর থেকে এটা খেয়াল করবে। এই মা শিখাই দিবে তোর বাবার দক্ষিণ পকেটে চাবিটা আছে, এটা তুই আগে ধরে রাখিস, চাবিটা আইনে রাখিস, এটা আলমারির চাবি, অমুকটা হলো গিয়া সন্দুকের চাবি। আল্লাহু আকবার। ও ভাই, কোমরের গুংশিটা পর্যন্ত কাইটে রেখে দিবে। আপনি একটা গুংশি লাগাইছেন কালো, এটাও কেটে রেখে দিবে। সব আপনার পরিধিও সব রেখে দিবে। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে, ঘরে থাকবে, বাক্সের বাক্সা থাকবে। আপনার সাথে যাবে শুধু যে আমলটা করেছেন, শুধু এটুকু পরিষ্কার করা, শুধু একবার সুবহানাল্লাহ বলেছেন, এটা